থালাটা আবার ছুঁড়ে দিল ঘর থেকে। মা কথাটা বলতে বলতেই দালান পেরিয়ে গেল ওপারের ঘরের দিকে। এটা রোজকার ব্যাপার। আমার মেজ কাকিকে নিয়ে রোজ একটা না একটা কিছু লেগেই থাকে। ঠাম্মি গজগজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এরকম করলে হয় বৌমা? তুমি কি আর কোনো দিনই? যাকগে যা, বলে লাভই বা কি? এজন্যই বলেছিলাম বাড়িতে না রেখে পাগলা গারদে রাখতে। আমার কথা শুনলে তো, গছিয়ে দিল যত সব। এভাবেই দেখে আসছি বিগত 22 বছর ধরে। মেজ কাকির ঘরে মা ঢুকলো, আমি মনে মনে ভাবলাম লাভ নেই। কিছুক্ষণ পর বিফল হয়ে রোজকার মতো বেরিয়ে এলো। আমার মর্নিং কলেজ, তাই দুপুরে বাড়ি ফিরে আসতে পারি। কি খেলো না তো? বলে ফোনটা পাশে রেখে তাকালাম মায়ের দিকে। না, দেখ তুই, তোর কথা শোনে তাও। আমি থালা সাজিয়ে ঘরে ঢুকে মুখ বাড়িয়ে দেখলাম মিটিমিটি হাসছে মেজ কাকি। হাসলে হবে না, আমি খুব রেগে আছি। এবার কিন্তু ঝাড় খাবে, চুপচাপ খেয়ে নাও। মেজ কাকি আমার থমথমে মুখটা দেখে চুপ করে খেয়ে নিতে লাগলো। কিছু পর বলল, মামনি তুই খেয়েছিস? মেজ কাকি আমায় কখনো আমার নাম ধরে ডাকে না। বাড়ির বাকি লোকের কাছে আমি মিতু হলেও মেজ কাকির কাছে শুধু মামনি। না, খাইনি, তোমায় খাইয়ে খাবো বলেই এক গাল ভাত নিয়ে তার মুখের কাছে ধরলাম। আমার হাতটা ধরে মেজ কাকি বলল, বড্ড জ্বালাচ্ছি তোকে। কথা শেষ করতে না দিয়েই বললাম, আমায় না, নিজেকে শেষ করছো। কেন এরকম করো? আর কেউ না জানুক, আমি তো জানি তোমার এসব ওষুধের কোনো প্রয়োজন নেই। তাও চুপ চুপ, দেওয়ালেরও কান আছে। এসব কথা কেউ জানতে পারলে রক্ষে থাকবে না, আর নিজেকে নিয়ে ভাবতে ভালোও লাগে না। তুমি আমায় আজও বললে না বলো? বলবো, একদিন সব বলবো। তুই আর বাবাই, এই দুজনই তো আমার সব। শ্রাবণের মেঘে আকাশটা পুরো কালো। ছাদে ঝড়ো হাওয়া। ছাদের কার্নিশের পাশে বেতের চেয়ারটা টেনে বসলাম। দমকা হাওয়ায় বাড়ির সামনে রাধাচূড়া গাছ নুইয়ে পড়ছে রাস্তার উপর। হলুদ ফুলে ঢাকা সামনের বাকি রাস্তাটুকু। শান্তি পিসি ছাদের টবগুলো গোছাতে ব্যস্ত। মা কাকিমারা জামা কাপড় ছাদ থেকে তুলছে। আসন্ন ঝড়ের সংকেত জানাচ্ছে মেঘের গর্জন। হঠাৎ মনে পড়ল, এরকমই একটা দিনে, অনেক দিন আগে, তখন কত বয়স হবে, ক্লাস 5-6 মনে হয়, বাড়িতে আমি, শান্তি পিসি আর মেজ কাকি ছিলাম। আমি স্কুল থেকে সবে ফিরেছি। সবাই গিয়েছিল একটা নেমন্তন্ন বাড়িতে। আমি ছাদেই খেলছিলাম। শান্তি পিসি ছিল রান্নাঘরে। ছাদ থেকে নেমেই প্রথম ঘরটাই ছিল মেজ কাকির। রান্নাঘরটা বেশ খানিকটা দূরে ছিল। কি হলো হঠাৎ কে জানে, ছাদ থেকে নামতে গিয়েই পাটা ফসকে গেছিল। সেদিন মেজ কাকি না থাকলে কি হতো কে জানে। মেজ কাকি দালান দিয়েই যাচ্ছিল ভাগ্যিস, আওয়াজ পেয়ে ছুটে এসেছিল। শক্ত করে ধরে ফেলেছিল আমায়। সেদিন আমি প্রথম আমার আসল মেজ কাকিকে দেখেছিলাম। জ্ঞান হওয়ার পর থেকেই যে কোনোভাবেই হোক আমি এটাই জানতাম যে মেজ কাকি স্বাভাবিক নয়। সোজা বাংলা ভাষায় আমরা যাকে বলি পাগল। কিন্তু সেদিন
প্রথম আমি পর্দার আবরণে ঢাকা আসল মানুষটাকে দেখে ফেলেছিলাম, যে আসলে সম্পূর্ণ সুস্থ। হ্যাঁ, ঘটনার আকস্মিকতায় মেজ কাকি ওই মুহূর্তে আবরণটা টানতে হয়তো ভুলে গেছিল, কিন্তু তার চোখ, মুখ, কথা, অভিব্যক্তিতে আমি এইটুকু বয়সে এটা বুঝে গিয়েছিলাম, যা দেখেছি, যা জানি তা সত্যি নয় পুরোটা। ওই ঘটনার পর স্বভাবতই মনে একটাই প্রশ্ন এসেছিল, কেন? এই প্রশ্নটা করেও ছিলাম, বহুবার করেছি, তবু আজও উত্তর পাইনি। শুধু একটি উত্তরই এসেছে, সময় হলে সব জানবি। না, কাউকে এগুলো বলার সাহস আমার হয়নি। শুধু তারপর থেকেই মেজ কাকির সাথে আমার সম্পর্কটা অসম্ভব রকম মজবুত হয়ে গেছিল। একমাত্র আমার সামনেই মানুষটা স্বাভাবিকভাবে হাসতে পারে, কথা বলতে পারে। কিন্তু কেন এই অভিনয়? আজ আমার আর প্রীতমের ব্যাপারে কথা বলতে যাচ্ছে আমার বাড়ির লোকজন প্রীতমের বাড়ি। আজকের দিনটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তার বলার অপেক্ষা রাখে না। এরকম একটা দিনে আমি সত্যি চাই মেজ কাকিও থাকুক। অনেকবার মেজ কাকিকে বলেও ছিলাম, কিন্তু অ্যাজ ইউজুয়াল কিছুতেই রাজি হলো না। কিছু বলিনি, জাস্ট কিচ্ছু না। রাগে দরজাটা বন্ধ করে ঘরে চলে এসেছিলাম। খুব ইচ্ছে করছিল চিৎকার করে সবাইকে সত্যিটা জানিয়ে দিই, মামনি দরজাটা খোল, প্লিজ যাও মেজ কাকি, অসহ্য লাগছে আমার, একবারটি খোল, সবটা শোন, তাহলেই সব বুঝবি, খোল মামনি, মা আমার। ডিসগাস্টিং জাস্ট। বলতে বলতে দরজাটা খুললাম। না, সেদিন মেজ কাকি ম্যাজিকের মতো কথা শুনে প্রীতমের বাড়ি চলে যায়নি, কিন্তু সবটা শুনে সত্যি কিছু বলার ভাষা ছিল না আমার। আমার মেজ কাকু কোনো দিনই সুবিধের মানুষ ছিলেন না। নিজের কাকা, তাও সত্যিটা বলাই শ্রেয়। এমন আত্মকেন্দ্রিক অহংকারী মানুষ আমি খুব কমই দেখেছি, যার কাছে টাকা ছাড়া আর কোনো কিছুর কোনো মূল্য নেই। নিজের মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান কেউ না। এরকমই একজন অমানবিক মানুষকে বিয়ে করে মেজ কাকি যখন আমাদের বাড়ি আসেন, তখন আমি জন্মাইনি। এসবটাই মেজ কাকি আর আমার মা ঠাম্মির থেকে শোনা। মেজ কাকি ভালোবাসতেন আরেকজনকে। মানুষটা অর্থে প্রতিপত্তিতে সমকক্ষ ছিল না, তাই মেজ কাকির বাবা, কাকা, দাদারা মনে হয় তার বাঁচার অধিকার আছে সেটাও মনে করেনি। মেজ কাকি এত বড় ঘটনাটা মেনে নিতে পারেনি। আর সময়টা 50-এর দশক। তখন প্রভাবশালী একটা পরিবারের বিরুদ্ধে কিছু কেউ করে কার সাধ্যি? মেজ কাকির বাপের বাড়ি আর আমার পিসির শ্বশুর বাড়ি একই পাড়ায়। সেই সূত্রেই পরবর্তীকালে এগুলো জানতে পারে আমাদের বাড়ি। মেজ কাকি নিজেও আমায় বলেছিল, ঘটনার পর মেজ কাকি মানসিকভাবে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, ওষুধও শুরু করে। সেই সময় একটু ভালোবাসা, একটু যত্ন পেলে হয়তো সবটা মিটেও যেত, কিন্তু তা হয়নি। উল্টে প্রেমিকের ভূত ঘাট থেকে নামাতে সব কিছু লুকিয়ে কাকার সাথে বিয়েটা দিয়ে দেয় মেজ কাকির বাড়ির লোকজন। মেজ কাকি মানসিকভাবে সুস্থ হওয়ার আগেই। আমার কাকা প্রথমে এসবের কিছুই জানতেন না, জানার ইচ্ছেও ছিল না তার। সে দৌড়তেই ব্যস্ত অর্থের পিছনে। এমনকি মেজ কাকিকে বিয়েটাও কাকা মোটার টাকার লোভেই করেছিল। বিয়ের পর থেকেই মেজ কাকির আচার আচরণ মানুষের অদ্ভুত ঠেকছিল। মেজ কাকা এগুলোকে বিশেষ আমল দেয়নি।
হয়তো বা পুরুষত্বে আঘাত লেগেছিল। ভেবেছিল জোর করে স্বামী অধিকার ফলাবে, একটা সন্তান এলেই সব ঠিক হয়ে যাবে। বাবাই মানে আমার ভাই কোনো সুখী দাম্পত্যের ভালোবাসার সন্তান নয়, বরং অসুখী ভালোবাসা শুধুমাত্র বিয়ে কথাটুকু লাগানো একটা নামহীন সম্পর্কের চিহ্ন মাত্র। ততদিনে বাড়ির সবাই মেজ কাকিকে পাগল বইয়ের তকমা মেরেই দিয়েছে। যে নিয়মিত ওষুধ খায়, যাকে তার মা বাবা স্বামী হয়তো মানুষ বলেই গণ্য করে না। এত কিছুও হয়তো কম ছিল যখন মেজ কাকি একটু ভালো হয়েই গেছিল। তখন মেজ কাকি নিজের স্বামীকে অন্য নারীতে আসক্ত আবিষ্কার করেন। আরও একটা ধাক্কা, আবার একবার তছনছ হয়ে যাওয়া সব কিছু। মেজ কাকি আর পারেনি। সুস্থ হয়ে গিয়েও অসুস্থতার মোড়কে আবৃত করে রেখেছে সব দিন, যাতে আর অমানবিক মানুষটার কাছে নিজের সম্মান হারাতে আর না হয় আবার। তার থেকে বরং অসুস্থতার আবরণেই ঢাকা থাকুক সবটা সবার কাছ থেকে। কেউ তো পাশে ছিল না, থাকবেও না। কি লাভ তবে সুস্থ হয়ে? মা বাবা স্বামী শ্বশুর বাড়ির লোকজন কেউ তো অসুস্থতার কারণটা বুঝল না, শুধু নাক সিটকালো। নিজে থেকেই ওই ভয়ঙ্কর নার্ভের ওষুধগুলো নিয়ে গেছে কাকিমা। আত্মহত্যার চেষ্টাও করেছিল একবার, ফিরে এসেছে আবার। তখনও কাকা পাশে থাকেনি, নার্সিংহোমেই যায়নি। মেজ কাকির জীবনটা দেখে একটা কথাই মনে হয়, ভগবান তো সবার ভাগ্যে কিছু না কিছু ভালো দেয়। তাহলে মেজ কাকির এরকম কেন? কোনো দোষ তো ছিল না মানুষটার, তাও জীবনে কিছুই পেল না। মেজ কাকি বলে, আমার মামনি আর বাবাই আছে তো। কাকির শূন্য দৃষ্টিতার দিকে তাকালে শুধু মনে একটাই প্রশ্ন আসে, এত সব কিছু একজনের ভাগ্যেই কেন? এগুলো কি সত্যি তার প্রাপ্য ছিল? অভিনয়ের মোড়কে চাপা পড়ে রইল গোটা একটা মানুষ, যার মনুষ্যত্ব বেঁচে আছে আজও, যে ভালোবাসতে জানে, কিন্তু তার হদিশ পেল না কেউ। কলমে তুলিকা রায়, কণ্ঠে আমি লিয়ানা। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।